নমস্কার, আমি অনন্যা পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আবার নিয়ে হাজির হয়েছি লাউ পাতা চিংড়ি ভাপা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনারা আমার প্রিয় রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের রান্নাবান্না। প্রথমে আমি লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব। তার আগে দেখে নেব কোনো পোকামাকড় আছে কি না। আমি লাউ পাতাগুলোকে লবণ জলের মধ্যে 10 মিনিটের জন্য চুবিয়ে রেখে দেব। আপনি আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে নিতে পারবেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। লাউ পাতা ধুয়ে 10 মিনিটের জন্য ডুবিয়ে রেখেছিলাম। এবারে জলটা ভালো করে ঝরিয়ে নেব পাতাগুলো থেকে। এখানে আমি খুব বেশি ম্যাচিওর পাতা নিইনি, পাতাগুলো একটু কচি হবে সেরকম দেখে ব্যবহার করতে হবে। 400 গ্রাম চিংড়ি খোসা সমেত কিনেছিলাম। খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে নিয়েছি। এবারে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের ছোট একটা জার। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কালো সরিষা। আপনি সাদা সরিষা আর কালো সরিষা 50-50 মানে অর্ধেক অর্ধেক পরিমাণ ব্যবহার করতে পারবেন। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পোস্ত। শুকনো অবস্থাতেই সমস্ত মশলা আমি একবার গ্রাইন্ড করে নিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সেটা বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে আরও একবার ভালো করে পেশাই করে নিয়ে নেব। চেষ্টা করবেন যতটা সম্ভব কম জল ব্যবহার করবার। মশলার পেস্টটাকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মধ্যে। এবারে ওই গ্রাইন্ডারের মধ্যেই নিয়ে নেব 1 মালা পরিমাণ নারকেল। এখানে আমি খোসা ছাড়িয়ে কুচি কুচি করে নিয়েছি সেটা। অল্প একটুখানি পরিমাণ জল নিয়ে নারকেলের মিহি পেস্ট বানিয়ে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছের মধ্যে। একটা মাঝারি সাইজের নারকেলের অর্ধেকটা পরিমাণ নারকেল এখানে প্রয়োজন হবে। নারকেলটাকে কুড়িয়ে নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে পেশাই করলেও চলবে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনি অপছন্দ হলে দেবেন না, অথবা আপনি আপনার স্বাদ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দেব। অনেকের নারকেলে সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা টক দই ব্যবহার করেও এই রেসিপিটা করতে পারবেন। আরও 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে নেওয়া একটা লাউ পাতা নিয়ে নিচ্ছি প্লেটের ওপরে। পাতার সাইজ যতটা বড় হবে সেটা বুঝে পুরটা ব্যবহার করতে হবে। এখানে আমি একটা মাঝারি সাইজের পাতা নিয়ে নিয়েছি। কোনো কারণে পাতা যদি ফাটা কিংবা ফুটো থাকে সেক্ষেত্রে এরকম একটা ছোট পাতা দিয়ে তারপর সমস্ত পুর দিয়ে সেটটা করে নেওয়া যেতে পারে। আমার এই পাতাটা ভালোই আছে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মাখিয়ে নেওয়া চিংড়ি মাছ। সাথে কিছুটা পরিমাণ দিয়ে দেব গ্রেভি। এর থেকে বেশি পরিমাণ পুর যদি আমি পাতার উপরে রেখে দিই তাহলে পাতাটা ভাঁজ করতে বেশ সমস্যায় পড়তে হবে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে পাতাটাকে খুব সুন্দর করে মুড়িয়ে নিতে হবে। তারপর একটা সুতো দিয়ে বেঁধে দিতে হবে সমস্তটাকেই। একটা সাদা রঙের সুতো আমি এখানে নিয়ে নিচ্ছি, আর সুতোটা দিয়ে খুব সুন্দর করে একটা বাঁধন দিয়ে নেব। এই কাজে আমাকে সাহায্য করছে মিমি ও আমার ভাইয়ের বউ। একা একা মনে হচ্ছিল কাজটা করতে অসুবিধা হচ্ছে, ওই জন্য আমি ওর হেল্প নিয়ে কাজটি করে নিচ্ছি। একই রকমভাবে সমস্ত পাতাগুলোকে আমি এভাবে বেঁধে নিচ্ছি, আর সুতোগুলোকে একটুখানি বড় করে রেখে দিয়েছি, আর একটা ফাঁস গিট দিয়ে নিয়েছি। পাতার এই ডাটির অংশটা কেটে নিলে পুরটাকে ভরতে সুবিধা হচ্ছিল, ওই জন্যে আমি পাতার ডাটির অংশটাকে কেটে নিয়ে বাকি পাতাগুলোতে পুর ভরে নিয়েছি। সমস্ত কটা পাতার মধ্যে পুর ভরা হয়ে গেছে, সুন্দর করে বেঁধে নিয়েছি। এখানে আমি উনানের ওপরে বসিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে কিছুটা জল, আর ওপরে দিয়ে দিয়েছি একটা ঝাঁঝরি থালা। আপনার স্টিমার থাকলে আপনি স্টিমারেও স্টিম করে নিতে পারবেন। এবারে পাতায় মোড়া চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ঝাঁঝরি থালার ওপরে ভালো করে সাজিয়ে। একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি, তারপর একটা ভারী নোড়া দিয়ে চাপা দিয়ে দিয়েছি। প্রথমে আমি আঁচটাকে হাই ফ্লেমে রাখবো 5 মিনিটের জন্য। জলটা ভালো মতো ফুটতে শুরু করলে আঁচটাকে আমি মাঝারি করে দিয়ে রাখবো। এইভাবে আরও 10 মিনিটের জন্য স্টিম দিয়ে নেব।
মোট 15 মিনিট সময় ধরে স্টিম দেওয়ার পর আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর 10 মিনিটের জন্য রেস্ট করিয়ে নিচ্ছি এই অবস্থাতেই। 10 মিনিট পর ফিরে আসছি। ঢাকনিটা খুলে দেখে নেব পাতাগুলো সমস্ত সুসিদ্ধ হয়েছে কিনা। এবারে একটা চিমটা দিয়ে পাতাটাকে নিয়ে নিচ্ছি প্লেটের ওপর, তারপর ছুরি দিয়ে অথবা কাঁচি দিয়ে সুতোগুলোকে কেটে নিতে হবে এবং পরিবেশন করতে হবে গরম গরম ভাতের সাথে। পাতাটা খোলবার সাথে সাথেই সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, একেবারে লোভনীয় লাগছে দেখতে। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, খুব ভালো খেতে হয়। আর রান্নাবান্নাটা কিন্তু একেবারেই ঝামেলার নয়, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর প্রথমবারেই আপনি কিন্তু সাকসেস পাবেন, মানে খেতে খুব ভালো হবে। আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আপনার তৈরি করা এই রেসিপিটি পরিবারের মানুষেরা খেয়ে কি বললেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে, পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। আজকের মতো বিদায় নেব। নমস্কার।